একটা সুন্দর একটা গল্প বলি। একবার কি হয়েছে, এক দোকানদার দোকান বন্ধ করে যখন যাচ্ছেন তখন দেখেন এক বাড়িতে হরিবাসর হচ্ছে। তো যাই একটু হরিবাসরে গিয়ে বসি। হরিবাসরে যখন বসলেন, বসার পরে সবাই বলছেন আমরা এখন সিদ্ধান্ত করেছি প্রত্যেক রবিবারে এক এক দিন এক এক বাড়িতে হরিবাসর হবে। দোকানদার বলল ঠিক আছে, ভালোই হয়েছে, তাহলে আমিও যোগদান করতে পারবো। এসে ওই দিন একটু আগে একটু দোকান বন্ধ করে নিব। হরিবাসরে আসেন প্রতিদিন, মানে প্রত্যেক রবিবারে শ্রবণ করতে করতে একটু ভাব ভক্তি এসেছে। এখন মধ্যে মধ্যে একটু ধূপকাঠি আনেন, মোমবাতি আনেন, একটু বাতাসা আনেন, রাধে রাধে। একদিন দিনে আস্তে আস্তে অভ্যাস হয়েছে। এবার পালা পড়তে পড়তে উনার বাড়িতেও পড়েছে। উনি একদম খাওয়া দাওয়ার উত্তম ব্যবস্থা করেছেন। কারণ 10 দিন আপনি কি বৈষ্ণবের ঘরে খাবেন, বৈষ্ণব আসলে 10 দিন তো আপনিও খাওয়াবেন। কারণ এই যে বৈষ্ণবকে খাওয়ানো এবং বৈষ্ণবের ঘরে গিয়ে খাওয়া, এই দুটাই কিন্তু বৈষ্ণব সঙ্গ। 6 প্রকারের সাধু সঙ্গ হয়, 6 প্রকার হয়। পদ আছে না, 6 সৎসঙ্গ দেহ আমারে, 6 প্রকার সৎসঙ্গ আমাদের। 6 দুশো সুধি, 6 গুণ দেহ, 6 সৎসঙ্গ দেহ মরে। 6টা দোষ আছে, 6টা গুণ আছে, 6টা সৎসঙ্গ আছে, সব আছে। তো সাধুকে নিমন্ত্রণ করে এনে প্রসাদ পাওয়ানো সৎসঙ্গ, সাধুর বাড়ি গিয়ে প্রসাদ পাওয়া সৎসঙ্গ, সাধুর মুখে হরিকথা শ্রবণ করা সৎসঙ্গ, সাধুকে হরিকথা শোনানো সৎসঙ্গ। বুঝেছেন? সাধুর সেবা করা সৎসঙ্গ, সাধুর কাছে সেবা গ্রহণ করা সৎসঙ্গ। 6 প্রকারের সৎসঙ্গ। কিন্তু কিছু কিছু মানুষ আছে সাধু সঙ্গটাকে কু অর্থে ব্যবহার নিয়ে করে, কু ভাষায় বিপরীত অর্থে তারা ব্যবহার করে। দেখো, সঙ্গ শব্দের বহু অর্থ হয়, একটা শব্দের 6 প্রকারের অর্থ আছে। মুখ্য, লাক্ষণিক, গৌণ, রূঢ়, যুগরূঢ়, উপচারিকা। স্ত্রী সঙ্গ, এই শব্দের সঙ্গ অর্থ যদি সাধু সঙ্গে নিয়ে কেউ ব্যবহার করে তাহলে ভুল হচ্ছে। সঙ্গ শব্দের অর্থ বিভিন্ন প্রকার আছে। এই জন্য বলছেন যে বুঝতে হবে, বুঝে না বলে মানুষে নানা রকমের অর্থ করে, ব্যাখ্যা করে, টিটকারি, পরিহাস, উপহাস আদি। দেখো বেটি গেছে কি সাধু সঙ্গ করতো, বলে না? অনেকেই হিংসা করে, নিন্দা করে, ঘৃণা করে, কিন্তু ভুল সিদ্ধান্ত এগুলা। সাধু সঙ্গ, সৎসঙ্গ। যাই হোক, এখন দেখা যায় না, এখন মধ্যে মধ্যে আবার রবিবার সারাও হয়ে যায় গিয়া। কেউ বলে যে না, রবিবারে তো আমি অমুক জায়গায় যেমন গিয়ে রবিবারে পারতাম না, যাও বৃহস্পতিবারে ফালাই দিও আমার বাড়ি। আচ্ছা ঠিক আছে, নাও হইব। বৃহস্পতিবার, গুরুবার, আচ্ছা ঠিক আছে নাও। তাহলে কেউ বৃহস্পতিবারে, কেউ রবিবারে। তো সাধুর কাছে, ওনার কাছে নিমন্ত্রণ করে উনি সব জায়গায় যান। এইভাবে করতে করতে এখন আলোচনা হচ্ছে ভাগবত কথায়, যদি কেউ কোনো নিয়ম, একই নিয়মে 12 বৎসর করতে পারেন ভজন, তাহলে এতেই তিনি সিদ্ধি। হরি বল, হরি বল, বুঝেছেন? আমাদের প্রাণকৃষ্ণ বাবা, উনি হলেন গিরিরাজ পরিক্রমা সিদ্ধি। উনি দীর্ঘ 12 বৎসর এক নাগালে গিরিরাজ পরিক্রমা করেছেন, একটু বন্ধ করেননি। পায়ে হেঁটে প্রতিদিন 21 কিলোমিটার গিরিরাজ সিদ্ধ। এখনো দেখবেন বৃন্দাবনে গেলে পরে প্রতিদিন 3 বার গিরিরাজ পরিক্রমা করেন, এমন মহাত্মা আছেন। 1 বার নয়, 2 বার নয়, 3 বার, প্রতিদিন 3 বার। 3 একুশে 63 কিলোমিটার রাস্তা ডেইলি হাঁটেন। চিন্তা করছে, এরা হলো গিরিরাজ সিদ্ধি। কেউ কেউ আছে হরিনাম সিদ্ধি, উনি হরিনাম ওই সংখ্যা পূরক, একইভাবে একই নিয়মে 12 বৎসর জপ করেছেন।
হরিনাম সিদ্ধি হয়ে গেছেন। কেউ আছেন হনুমান সিদ্ধি, শুনেন না? কেউ আছেন কালী সিদ্ধি, কেউ আছেন মহাদেব সিদ্ধি, কেউ সন্তোষী মায়ের সিদ্ধি, কেউ বিশ্বরী মায়ের সিদ্ধি, এরকম আছে না? এক নাগারে 12 বৎসর যদি কিচ্ছু করা যায় এটি সিদ্ধি। এবং দোকানদার চিন্তা করছে আমি তার অন্য কিছু পারবো না, তাহলে আমি প্রত্যেক রবিবারে ওই হরি কথা শুনতে পাবো 12 বৎসর। এই 12 বৎসর আমি হরি কথাই শ্রবণ করব প্রত্যেক রবিবারে, কোনো রবিবার বাদ দিব না, তাহলে তো আমারও সিদ্ধি লাভ হয়ে যাব। রাধে রাধে। সবাই কিন্তু লাভ চায়, লাভ। আমিও লাভই আইছি, বিনা লাভে নাই। আচ্ছা, এইবার 12 বৎসর সিদ্ধি লাভ হবে। 11 বৎসর 11 মাস পাঠ শোনা হয়ে গেছে, কোন রবিবার বাদ নেই। যতই ঝড় হোক, বৃষ্টি হোক, তুফান হোক, উনি পাঠ শুনতে যায়। এইবার কি হয়েছে, এইবার উনি হলেন এই ব্যবসায়ী সমিতির খুব একজন গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী সমিতির মধ্যে একজন গণ্যমান্য ব্যক্তি। তো এবার কি করছে, ব্যবসায়ী সমিতি থেকে একটা বড় মিটিং হয়েছে। মিটিং হয়ে এদেরকে এক জায়গায় যেতে হবে এবং ওই বাজারের মধ্যে ওনাকে রাখা হয়েছে, আপনি যাবেন সেই অনুষ্ঠানে যোগদান করতে। এখন সে চিন্তা করলো যে 1 মাসের জন্য আমার সিদ্ধি লাভটা হইতো না, আমার সিদ্ধিটা নষ্ট হয়ে যাবে, এখন কি করা যায়। পাঠক মশাইয়ের কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। পাঠক মশাই, আগামী রবিবারে তো আমি ভাগবত পাঠ শুনতে পারবো না, আমার ব্যবসায়ী সমিতি থেকে ডাক দিয়েছে, এখন তো আমাকে যেতে হবে এক জায়গায়, এখন কি করি, উপায় বলেন তো। 12 বছর পূর্ণ হওয়ার আর মাত্র 1 মাস বাকি, আর 4টা রবিবার শুনলেই তো আমার সিদ্ধি লাভ হয়ে যেত, কিন্তু এর মধ্যে আমাকে এখন না গেলে না হয়, এখন কি করি, উপায়। আর কি উপায় আছে যে আমি হরিবাসরে না গিয়ে হরিবাসরের ফল পাই? আমি পাঠ শুনতে যাইতাম না, আমি তো দেখবেন অন্য জায়গায় অনুষ্ঠানে, কিন্তু হরিবাসরের ফল আমি পাইবো, এরকম কোন উপায় থাকলে বলুন। আপনারা তো শাস্ত্রজ্ঞ, অনেক শাস্ত্র করুন, শাস্ত্রের কোনো সিদ্ধান্ত আসেনি। পাঠক মশাই বলেন, এই একটা সিদ্ধান্ত আছে, তোমার পরিবর্তে যদি তোমার ছেলেকে পাঠিয়ে দাও। ছেলেকে বলা হয়েছে আত্মজ। বাবা মরল, নরকে গেল, ছেলে শ্রাদ্ধ করলো, বাবা উদ্ধার হয়ে গেল, হয় না? তো ছেলে যদি সৎকর্ম করে পিতায় পায় পুত্র, পুং নামক নরক থেকে উদ্ধার করে পুত্র। অতএব তোমার ছেলেকে পাঠিয়ে দিও, কালকে সকালবেলা আসবা, ওই ছেলের হাতে তিল, হর্তকি, গঙ্গা জল, ফুল তুলসী দিয়া আমি সংকল্প মন্ত্র পাঠ করাই নিব, আর তারপরে তোমার ছেলে যখন পাঠ শুনবে ওই ফল তুমি পেয়ে যাবা। তুমি উপস্থিত না থাকা সত্ত্বেও তুমি 12 বৎসরের সিদ্ধি লাভ তোমার হয়ে যাবে। কিন্তু বাহ, তাহলে তো ভালোই হয়েছে। পরের দিন রবিবার, এবার ছেলেকে নিয়ে এসে উপস্থিত হয়ে গেছেন। মহারাজ, আপনি সংকল্প মন্ত্র পাঠ করাই নেন, আমার কিন্তু বিকাল 2টার সময় গাড়ি যাওয়ানকে লাগবো। সকালবেলায় সংকল্প মন্ত্র পাঠ করাই নেন। উনি ব্রাহ্মণ ঠাকুর, উনি বিধি বিধান অনুষ্ঠান সংকল্প মন্ত্র পাঠ করাই নিয়েছেন। যাও, আর চিন্তা নাই, তুমি তোমার ব্যবসায়ী সমিতির সঙ্গে যাও, কাজ করো, কোনো অসুবিধা নাই, তোমার ছেলে শুনলি তুমি ফল পাইবে। চলে গেছে ছেলেকে নিয়ে বলছে, বাবা তুই কিন্তু আগামী রবিবারে পাঠ শুনতে যাবি, তোর লেখাপড়া নাহলে একদিন বন্ধই থাক, অন্য কাজকর্ম বন্ধ, দোকানপাট বন্ধ, কিন্তু হরি কথা শ্রবণ করা বন্ধ করা যাবে না। হরি বল, হরি বল। তুমি কিন্তু কালকে যাবে হরি কথা শ্রবণ করতে, আজকে বিকালেই, রবিবার। ঠিক আছে বাবা, যাব। এইবার ব্যবসায়ী মহাজন গাড়িতে উঠবেন, এমন সময় তিনার একটা কথা মনে পড়ে গেছে। এমন একটা কথা মনে পড়েছে, ড্রাইভারকে বলছেন, আপনি একটু দাঁড়ান, আমি এখনই পাঠক মশাইয়ের সঙ্গে দেখা করে আসি। দৌড়ে গিয়ে কি কথা, দৌড়ে এসেছে পাঠক মশাই কাছে। পাঠক মশাই
বলে কি তুমি না বললে 2টার সময় তোমার গাড়ি চলে যাবে? বলে গাড়ি তো দাঁড়িয়ে আছে, যাবো, কিন্তু যাওয়ার সময় একটা কথা মনে পড়ে গেল, এই জন্য আপনার কাছে আসছি। বলে কি কথা? বলে আপনি যে এই রবিবারে পাঠ করবেন আজকে, আপনি বেশি গভীরের কথা পাঠ করবেন না। রাধে রাধে। ভক্তির কিন্তু গভীরের বিষয় একটা আছে, বাইরের বিষয় একটা। আমাদের ধর্মের গভীরে কিন্তু একটা, বাইরে কিন্তু একটা, বুঝেছেন? অন্তরঙ্গ ভক্ত নিয়ে প্রেম আস্বাদন, আর বহিরঙ্গ ভক্ত নিয়ে নাম সংকীর্তন, নগর কীর্তন। তাহলে দেখেন দুটা কিন্তু আলাদা আছে। আপনি কিন্তু বেশি গভীরের কথা বলবেন না। বলে গভীরের কোনটা আবার কোনটা রে? বলে ওই যে বলেন সংসার অনিত্য, ছেলে মেয়ে স্ত্রী পুত্র কেউ কারো নয়, এই সংসার, এইগুলোই তো গভীরের কথা, তাই না? এইগুলা কিন্তু গভীরের কথা, এইগুলা কিন্তু আপনি বিলকুল বলবেন না। বলে কেন? বলে আমার ছেলে তো সোজা সরল ছেলে, কোনোদিন ভাগবত পাঠ শুনে নাই, আসে নাই, আর এই কথা যদি সে শুনে তাহলে তো সে সংসার ত্যাগ করে সাধু হয়ে, এই কথা শুনলে তো ছেলে সাধু হয়ে বৃন্দাবন চলে যাবে। আমার একটা মাত্রই ছেলে, বলেন তো। এই জন্য আপনি কিন্তু গভীরের কথা বলবেন না, উপরে উপরে বলবেন। বলে বাবা 11 বছর 11 মাস ধরে তুমি ভাগবত পাঠ শ্রবণ করে যাচ্ছ, তোমার ভিতরে একটু বৈরাগ্য আসলো না, জ্ঞান আসলো না, স্ত্রী পুত্র যে অনিত্য, আর তোমার ছেলে একদিন পাঠ শুনলে হয়ে যাবে? হরি বল, হরি বল। চিন্তা করছেন? তখন সে বলছে আমি তো হরিবাসরের কথা হরিবাসরে রেখে চলে যাই, এই জন্য আমার হয়। রাধে রাধে। বুঝেছেন? ওই বসার থেকে উঠার পরে একটা ঝাড়া দেই না, ওই সব করে গেল। এই জন্য বসার থেকে উঠার পরে কিন্তু ঝাড়া দিও না, চাদর টাদর ঝাইরো না। চাদর তো এমনিও পরে যায় কাজের থেকে, আবার কাজ থেকে তুলতে ঝাড়া তো লাগেই। এই জন্য হরিবাসরের কথা হরিবাসরে রেখে চলে গেলে সারা জীবন ভাগবত শুনলেও কোনো লাভ হবে না। হরি বল, হরি বল। আপনি নিজে দেখবেন কত লোক আছে গীতা পাঠ করে, ভাগবত পাঠ করে, কিন্তু সে এখনো বিষ্ণু মন্ত্রে দীক্ষিত নয়, সে এখনো সদাচারী হতে পারে নাই, সে এখনো প্রসাদ খায় না। অত সে গীতা পাঠ করে মানুষের বাইরে বাইরে ঘুরে বেড়ে, মানুষকে জ্ঞান দেয়, সে নিজেও জ্ঞান আছে। এরকম শাস্ত্রে বলছে আগে আচার তারপরে প্রচার। আপনি যে আরেকবারই যাচ্ছেন ধর্ম প্রচার করতে, আগে আপনি নিজে আচার করুন, আচার করার পরে আপনাকে প্রচার করতে হবে। যদি আচার না করিয়ে প্রচার করতে যান, আপনার বাক্যে শক্তি আসবে না, আপনি নিজেও উদ্ধার হতে পারবেন না, অন্যকে উদ্ধার করতে পারবেন না। এই জন্য আগে আচার, নিজেকে আচরণ করতে হবে, তারপরে পাঠ করতে হবে। দুর্লভং লোকেঙ্গতস্য শ্রীমদ্ভাগবতম বকো কোটি জন্ম সন্মুখে ন পুণ্যং বাতিম তম লবে। এই জন্য ভাগবত কথা যারা শ্রবণ করে নিয়ে যায় তাদের কিন্তু কাজ হয়ে যায়, আর যারা ঝাড়া মেরে ফেলে চলে যায় এদের কিন্তু সারা জীবনে কাজ হয় না। অতএব এই ভাগবত কথা শ্রবণের ব্যবস্থা করা হোক। কোথায় করব? বললেন যে হরিদ্বারে আনন্দ ঘাটে করো ভাগবত পাঠের ব্যবস্থা। ওই স্থানটা অতি পবিত্র স্থান, উত্তম স্থান। এমন জায়গায় ভাগবত পাঠ করতে হবে যে সব দিক থেকে লোক আসে, উপর থেকে লোক আসতে হবে, নিচের থেকে, ডাইনের থেকে, বামের থেকে, সব দিক থেকে লোক আসতে পারবে, এমন জায়গায় করতে হবে। এমন নয় যে জ্ঞান বৈরাগ্য বৃন্দাবনে যমুনার তীরে অচৈতন্য হয়ে পড়ে আছে, ওইখানেই গিয়ে ভাগবত পাঠ করবো না, এরকম প্রয়োজন নেই। তুমি সংকল্প মন্ত্র পাঠ করে যেখানেই পাঠ দিবে সেখানেই তোমার মঙ্গল, সেখানেই মঙ্গল। বলে তাহলে এইখানেই দেই, এটা বদ্রীনারায়ণ, বলে এখানে দিলে তুমি শ্রোতা পাবে কোথায়? বদ্রীনারায়ণে যারা আছে সবাই তো এক এক পাহাড়ের এক এক গুফার মধ্যে বসে বসে সবাই ভজন করতেছে, ভজনানন্দী, সবাই ব্রহ্মানন্দী, প্রেমানন্দী, আত্মানন্দে আছে। অতএব হরিকথা শ্রবণের শ্রোতাও তো চাই, আর যারা শ্রবণ করবে তাদেরও তো মঙ্গল হবে, তবে তো তুমি বুঝতে পারবে ভাগবতের মহিমাটা কি। এই জন্য হরিদ্বার আনন্দ ঘাট। দীক্ষাম কর্তব্যম পক্ষে তায়াম সপ্তামং শ্রবণম মত। এই সপ্তাহ যজ্ঞের জন্য একটা আলাদা সংকল্প নিতে হয়, এখানে দীক্ষা বলছেন। আমি
সপ্তাহ যজ্ঞে দীক্ষিত হয়েছি। সপ্তাহ, আচ্ছা, দীক্ষা, দীক্ষিত হলাম, ঠিক আছে। এইবার আরম্ভ হলো আলোচনা। আচ্ছা, সপ্তাহ যজ্ঞ শুনলে কি লাভ হবে, করলে কি লাভ হবে? বলে যৎ ফলং নাস্তি তপস্যা ন যোগেন সমাধিনা। আপনি সারা জীবন তপস্যা করে যেই পুণ্য ফল লাভ করতে পারবেন না, সারা জীবন যোগ সাধনা করে আপনি যে পুণ্য ফল লাভ করতে পারবেন না, সেই ফল লাভ করতে পারবেন আপনি 7 দিন শ্রবণের দ্বারা। অনাহাসেন তৎফলম সপ্তাহম শ্রবণম লবে। 7 দিন নিয়ম করে যদি কেউ শ্রবণ করে তাহলে তিনি সেই পুণ্য ফল লাভ করতে পারবেন। এটাই হলো শ্রেয়। অতএব তুমি তাই করো, তুমি তাই করো। তুমি জানো ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত একাদশ স্কন্ধেতে উদ্ধবকে এই ভগবত জ্ঞান দিয়েছেন। এই যে ভাগবত, এটা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। শুধু খালি গীতাই নয়, গীতার নামের আগে কি আছে? শ্রীমৎ ভগবত গীতা। আর এটা কি আছে? শ্রীমৎ ভাগবতম মহাপুরাণম। বলেছেন 100 বার গীতা পাঠ করলে যেই ফল, একবার ভাগবত পাঠ করলে সেই ফল। 100টা গীতা দান করলে যেই ফল, একটা ভাগবত দান করলে সেই ফল। চিন্তা করছেন? যার কারণে মুহুর্মুহু গীতা পাঠের দ্বারাও জ্ঞান বৈরাগ্যকে জাগাইতে পারেন নাই দেবর্ষি নারদ। অতএব তুমি সংকল্প মন্ত্র পাঠ করো, জ্ঞানের জন্য একটা আসন দাও, বৈরাগ্যের জন্য একটা আসন দাও। আর তুমি মুখ্য শ্রোতা হয়ে বসে 7 দিন পাঠ শুনতে হবে। দেবর্ষি নারদ সংকল্প নিয়ে বসে গেলেন মুখ্য শ্রোতা হয়ে ভাগবত পাঠ শ্রবণ করার জন্য। সনাতন সন্নন্দ সন্নত কুমার আসছেন, উপস্থিত হলেন। এবার ভাগবত পাঠ শুরু হবে। সংকল্প মন্ত্র পাঠ হলো। এই জন্য আগে আমরা সংকল্প মন্ত্র পাঠ করি ভাগবত বসতে গেলে। আমি যে ভাগবত পাঠ করতেছি কার জন্য? কার আত্মকল্যাণের জন্য, কার উদ্ধারের জন্য? তার নাম, তার গোত্র উচ্চারণ করে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে। করে তারপরে পাঠ শুরু করতে হবে, তবেই গিয়ে তিনি পাঠের ফল পাবেন, না হলে পাঠের ফল পাবেন না। এই জন্য ব্যবস্থা। তাকে আহ্বান করা হয়, তাকে আসন দেওয়া হয়, তাকে আনা হয় ডেকে, তুমি এই পাঠ শ্রবণ করে উদ্ধার হও। তারপরে আমরা কি করি? আমরা সাধু সেবা, বৈষ্ণব সেবা দিয়ে, তাদেরকে ভোজন দক্ষিণা আদি দিয়ে তাদের কাছ থেকে সেই পাঠ শ্রবণের ফলটা কিনে নেই ওনাকে দান করার জন্য। বা যিনি পাঠক মশাই, তিনাকে আমরা দক্ষিণা দিয়ে সেই পাঠের ফলটা, দক্ষিণা বিহীনম নিষ্ফল যজ্ঞ, দক্ষিণা স্বরূপ দেওয়া হয়। এইবার দেবর্ষি নারদ আরম্ভ করলেন ভাগবত সপ্তাহ যজ্ঞ। কোথায়? হরিদ্বারের আনন্দ ঘাটে। কোথায়? বৃন্দাবন ধাম আর কোথায়? হরিদ্বার। আরম্ভ হলো। যেই সংকল্প মন্ত্র পাঠ করেছেন এমনি জ্ঞান বৈরাগ্য উঠে দাঁড়িয়ে গেছেন, সুস্থ হয়ে গিয়েছেন, সুস্থ হয়ে গেছেন। ভক্তিদেবী বললেন, বাবা কীর্তন করো, কীর্তন করো, কীর্তন করে করে চলো, ভাগবত তোমাদের জন্য ভাগবত করা হচ্ছে, চলো। তাই কীর্তন শুরু হয়ে গেছে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ নারায়ণ বাসুদেবা, হে নাথ নারায়ণ বাসুদেবা। ও শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ
শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা হে নাথ নারায়ণ বাসুদেবা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি হরিদ্বার আনন্দ ঘাটে যে সমস্ত ভক্তগণ বসেছিলেন ভাগবত কথা শ্রবণ করতে, তারা বলে আরে বাবা বন্ধ করো তোমাদের কীর্তন, আমরা ভাগবত কথা শুনবো। দেবর্ষি নারদ তখন উঠে দাঁড়াইলেন, দেখি কে কীর্তন করে। আরে আসুন আসুন আসুন, তোমাদের জন্য তো এই ভাগবত পাঠের ব্যবস্থা। জ্ঞান এইখানে বসুন, বৈরাগ্য এইখানে বসুন। বসে ভাগবত পাঠ শ্রবণ করবেন। জ্ঞান এক আসনে বসলেন, বৈরাগ্য এক আসনে বসলেন ভাগবত পাঠ শ্রবণ করার জন্য। ভক্তিদেবী বললেন, দেবর্ষি নারদ আমার আসন কোথায়? প্রত্যেকেরই কিন্তু বসার একটা আসন থাকতে হয়, যার যেমন মর্যাদা তাকে সেই রকম আসন দিতে হয়। আমার আসনটা কোথায়? দেবর্ষি নারদ তখন লজ্জা পেয়ে গেছেন, আসন তো দেনই নেই ভক্তি দেবীর। এই জন্য আমরা ভক্তি দেবীর আসন রূপে এখানে রাখা হয়, ভক্তি দেবীর আসন দেওয়া হয়। চতুর্সন্ত চালাক নামই তো চতুর্সন, মানে চতুরের শিরোমণি। চতুর্সন্ত বলছেন, শুনো শুনো ভক্তি দেবী, আপনার আসন হলো সমস্ত ভক্তদের হৃদয়। হরি বল হরি বল। ভক্তি দেবীর আসন হলো ভক্তদের হৃদয়। ভক্তদের হৃদয়ের মধ্যে যখন ভক্তি দেবী বসবেন, তখন ভক্ত তন্ময় হয়ে ভক্তি হরিকথা শ্রবণ করবেন। আর যার হৃদয়ের মধ্যে ভক্তি দেবী বসেন নাই, তার মনে উৎপেটা ছটপটা শুরু হয়ে যাবে, কখন পাঠ শেষ হবে, কখন বাড়ি যাব। আর ভক্তি দেবী যখন হৃদয়ে বসে যাবেন, তখন তন্ময় হয়ে হরিকথা শ্রবণ করবেন। অতএব আপনি ওদের হৃদয়ের মধ্যে গিয়ে বসুন, হৃদয়ের মধ্যে বসুন। ঠিক আছে, বসছেন। এইবার জিজ্ঞাসা করলেন, এই যে ভাগবত কথা, এই ভাগবত কথা শ্রবণ করলে পরে কার কার কল্যাণ হবে? বলে সবার কল্যাণ হবে। বলে যেমন? বলে যার ধন নাই, ধনের দরকার, তার ধন প্রাপ্তি হবে। যার স্ত্রী নাই, সে স্ত্রী পাবে। যার বিবাহ হয় নাই, সে উত্তম স্বামী পাবে। যে চাকরি পায় না, সে চাকরি পাবে। যে ছেলে হয় নাই, তার ছেলে হবে। যার মেয়ে হয় নাই, তার মেয়ে হবে। যে বন্দনারী, তার সন্তান হবে। চোর ডাকাত গুন্ডা বদমাস যারা আছেন, তাদের যত পাপ আছে, পাপ তাপ অপরাধ সব নাশ হয়ে যাবে। এইরকম ভাবে সব রকমের ব্যবস্থা এই ভাগবত। কারণ ভাগবত হলো কল্পবৃক্ষ। আম গাছের কাছে গিয়ে দিয়ে বলো, আম গাছ আমাকে একটা কাঁঠাল দেও। আমি বলি, বাবা আমার শক্তি নেই কাঁঠাল দেওয়ার। কিন্তু ওই আম গাছ যদি দৈবক্রমে কল্পবৃক্ষ হয়ে যায়, সে কাঁঠালও দিবে, জামও দিবে, লেচু ভুবি যা চাইবেন তাই দিবে। কল্পবৃক্ষ তো। তাই ভাগবত হলেন কল্পবৃক্ষ, তার কাছে যে যা চাইবে তাই পাবেন। আজকে তো মাহাত্ম্য পাঠ করা হচ্ছে। আগামী করল বিকাল 3টার সময় আপনারা প্রত্যেকে ফুল, তুলসী পাতা, তিল, হরিতকি, দুব্বা নিয়ে আসবেন। আমি সংকল্প মন্ত্র পাঠ করব। আজকে মাহাত্ম্য পাঠ হচ্ছে, কালকের থেকে 7 দিন পাঠ হবে। আগামী করল ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 1 নম্বর শ্লোক থেকে পাঠ হবে। আজকে তো খালি পাঠের লাভের কথা বলতেছি, পাঠ শুনলে কি লাভ, করলে কি লাভ, করাইলে কি লাভ। এই জন্য সংকল্প মন্ত্রটা আগামী করল পাঠ করব। যাদের যাদের যা সমস্যা আছে তারাই সংকল্প মন্ত্র পাঠ করতে পারেন। তবে 3টার সময় কিন্তু আসতে হবে। পাঠে বসে গেলে পরে আর কিন্তু সংকল্প মন্ত্র পাঠ করানো যাবে না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, পাঠের পরে আমরা প্রতিদিন ভাগবতের অঞ্জলি দিব, পুষ্পাঞ্জলি। অতএব যারা পুষ্পাঞ্জলি দেওয়ার ইচ্ছুক, তারা কিন্তু ফুল তুলসী সঙ্গে করে নিয়ে আসবেন, পলিথিনের মধ্যে করে। 3 বার মন্ত্র বলবো, 3 বার মন্ত্র বলে পুষ্পাঞ্জলি অর্পণ করা হবে। বুঝতে পেরেছি? এই কারণে আপনারা ফুল তুলসী নিয়ে আসবেন।
কেউ কিন্তু ভুল করবেন না। তাহলে আমরা, কারণ এত ফুল তুলসী তো ওনার দ্বারা সংগ্রহ করা সম্ভব নয়। নিজেরটা নিজে দিলে তো লাভ, অন্যেরটা দিলে তো আপনার লাভ হচ্ছে না, হবে আংশিক, কিছুটা হবে, একেবারে নিষ্ফল তো যাবে না। আর আপনি যদি নিজে নিয়ে আসেন তো আপনি 16 আনাই ফল পাবেন, আর অন্যেরটা দিলে হয়তো 8 আনা, 4 আনা, 12 আনা ফল মিলতে পারে, 16 আনা তো আর মিলবে না। এই জন্য 16 আনা ফল লাভ করতে পারলে নিজেই স্বয়ং ফুল তুলসী নিয়ে আসবেন। ফুলের মালা, ফুল বেশি থাকলে ফুলের মালা নিতে নিয়ে আসবেন, ভগবানকে অর্পণ করাইবেন, ভাগবতে দিতে পারেন, এতে কোনো নিষেধ নেই। যাই হোক, এবার তাহলে বোঝা গেল কি কি করলে, কে কে করলে পরে কার কার মুক্তি হবে, কার কার কল্যাণ হবে। কিন্তু আজকালকার মানুষ তো প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করে না। বড় চালাক মানুষ না, চতুর, বলে প্রমাণ চাই, প্রমাণ ছাড়া কেউ কোনোদিন বিশ্বাস করে না। এখন প্রমাণ করাতে গেলে তো এখন প্রমাণ দিতেই হবে। প্রমাণ তো অনেক প্রকার আছে না, কিন্তু যত প্রকার প্রমাণ আছে তার মধ্যে 3টা প্রমাণকে শ্রেষ্ঠ বলে গেছেন মুনি ঋষিগণ মহাজন। একটা হলো দেখা, চক্ষুষ প্রমাণ, চোখে তাহা দেখবো তাই বিশ্বাস করবো, চক্ষুষ। হ্যাঁ, একটি হলো অনুমান প্রমাণ, আর একটা হলো শব্দ প্রমাণ। 3টা প্রমাণকে মানুষের মানে। আরে আমি নিজের চোখে দেখেছি উনি এই করেছেন, সাক্ষী দেয় না, প্রমাণ পাওয়া গেল। প্রমাণ ছাড়া তো কোনো কিচ্ছু হয় না। প্রমাণ বললেন, দেখো এই প্রত্যক্ষ প্রমাণটাও কিন্তু কখনো কখনো ভুল হয়, প্রত্যক্ষ প্রমাণটাও কখনো কখনো ভুল হয়। কেন? চোখে দেখেছি ভুল হবে কেন? বলে হয়। আপনি ঘুমের থেকে উঠে যখন পূর্ব দিকে তাকান, কি দেখেন? কাঁসার থাল যত বড় অত বড় একটা সূর্য উঠতেছে। সূর্য কি কাঁসার থালার মতো বড়? পৃথিবী থেকে কত বড়, কত। তাহলে দেখেন চক্ষুষের প্রমাণ ভুল হচ্ছে না। আপনি রেল লাইনের সামনে দাঁড়াবেন, দেখবেন রেল লাইন দুইটা গিয়ে আস্তে 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 একেবারে লেগে যাচ্ছে, চোখেই তো দেখতেছেন। গিয়ে দেখেন তো, আরে বাবা 4 ইঞ্চি এদিক সেদিক হইলে তো ডাব্বা পড়ে যাবে রেলের। প্রত্যক্ষ প্রমাণ ভুল হয় কখনো কখনো। এক রাজার গল্প শুনেছিলাম যে চোখে দেখা জিনিস ভুল হয়, এটা মন্ত্রী বলেছিলেন। ব্যাপার হয়েছে কি, রাজার একজন বিশ্বস্ত কর্মচারী ছিলেন, একেবারে বিশ্বস্ত, মানে নিজের ডাইন হাত, মনে কর দক্ষিণ হস্ত, টাকা পয়সা সোনা দানা হীরা মণি মুক্তা যা কিছু। রাজা এই না এটা নিয়ে রাখ, না ওইটা নিয়ে রাখ। চিন্তা করে কিরকম বিশ্বস্ত। সে সবসময় রাজার কাপড় চোপড় ধুইয়ে দেওয়া, ইস্তারি দেওয়া, রাজাকে স্নান করিয়ে দেওয়া, মাথা আশ্রিয়ে দেওয়া, হাত টিপে দেওয়া, পা টিপে দেওয়া, ও রাজার কাজে সবসময় থাকে। একদিন রাজা বলছেন, আজকে আমি যাব মৃগয়া করতে, হরিণ শিকার করতে। আচ্ছা, তুমি আমার এই পোশাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে ইস্তারি দিয়ে রাখিও, আমার ফিরতে ফিরতে রাত্রি হয়ে যাবে। ঠিক আছে মহারাজ। রাজা তো ঘোড়ার পিঠে উঠে রথ নিয়ে বেরিয়ে গেছেন। সে চিন্তা করছে, সারা জীবন ধরে রাজার কাপড় ধুইলাম, রাজার কাপড় ইস্তারি মারলাম, রাজার বিছনা গুছনা সাজিয়ে দিলাম, কোনোদিন তো পোশাক পরে দেখি নাই। আজকে একটু রাজার পোশাকটা পরে দেখি তো আমাকে কিরকম লাগে। রাজা তো নেই, সন্ধ্যার সময় আসবেন। এইবার রাজার পোশাক পরে নিয়েছে সে। রাজার পোশাক পরে নিয়ে মোটুক টুটুক লাগিয়ে একেবারে পুরা একেবারে দ্বিতীয় রাজা ফেসে গেছে। আচ্ছা, এই রাজার বিছনা দিয়ে ডেইলি বানিয়ে দিই, রাজা ঘুমায়, আমি একটু বিছনার মধ্যে ঘুমিয়ে দেখি তো কেমন আরাম লাগে। মাথার থেকে মোটুকটা খুলে বিছনার পাশে রেখে দিয়েছে, রেখে দিয়ে বিছনার মধ্যে পরে গড়াগড়ি করছে, ঘুমাচ্ছে। বড় আরাম তো, বড় নর, স্প্রিং এর আগের স্প্রিং এর ছিল না, জাজিবের, বাহ কি আরাম। গড়াগড়ি করতে করতে ঘুম এসে গেছে। ঘুমিয়েছে তো মাথা নিচের দিকে দিয়ে,
মুখ নিচের দিকে দিয়ে উপরে ঘুমাচ্ছে। কিছুক্ষণ পরে আসছেন রানী। রানী এসে বলে, কি বলো, রাজা দিকে এখানে ঘুমাচ্ছেন? আরে রাজার তো যাওয়ার কথা ছিল মৃগয়া করতে। তাহলে মনে হয় শরীর খারাপ, মনে হয় মৃগয়া করতে যান নাই, রাজা ঘুমাচ্ছেন। তো যা, আমিও ঘুমাই। তিনিও ঘুমিয়ে পড়েছেন রাজার কাছে। কিন্তু আসলে তো ওটা রাজা নয়, ওটা তো কর্মচারী। রাজার পোশাক পরা, মাথা নিচের দিকে দিয়ে, মুখ নিচের দিকে দিয়ে ঘুমিয়েছে। মুখও উনি দেখেন নাই, সামনে মাথার মুকুট আছে, বাস এখন ঘুমিয়ে গেছে। এখন ঘুমাইলে পরে পাশ পরিবর্তন করতে গেলে তো আমরা হাত কোন দিকে যায় আর পা কোন দিকে যায় ঠিক থাকে নাকি? হ্যাঁ, এখন রানীর উপরে কর্মচারীর পা পড়ে গেছে, হাত পড়ে গেছে, পাশ পরিবর্তন করতে গিয়ে অত ঘুমের বুঝতেই পারে নাই। আর রাজাকে কি মৃগয়া করতে গিয়ে তিনার রথের চাকা একটা নষ্ট হয়ে গেছে, বলে না আজকে মৃগয়া করবো না, চলো বাড়ি চলে যাই। রাজা ঘরে এসে দেখি সর্বনাশে কি, রাজার তো মাথা খারাপ হয়ে গেছে। আমার রানী তো দেখি পরক্রিয়া ভাব, আমি গেছি মৃগয়া করতে, আর দেখো তিনি আরেকজনকে নিয়ে শুয়ে আছে। রাজার তো মাথা গরম হয়ে গেছে, তরুয়াল টান দিয়ে বের করেছে। লম্বা তরুয়াল থাকে না, তরুয়াল টান দিয়ে বের করেছে। ওইটাকেও কাটবে, ওইটাকেও কাটবে, রানীকেও কাটবে বলা। মন্ত্রী এসে দৌড় বেড়ে এসে হাত ধরেছে, খবরদার দেখেন। দেখবো আর কি, দেখার কি আর বাকি আছে? দেখার কি আর বাকি আছে? বুঝার কি আর বাকি আছে? বলে না, তারপরেও দেখেন না। চোখে দেখা জিনিস অনেক সময় ভুল হয়, কি করবো? বলে তাহলে ওই কাপড়ের আলনা জানে, আলনার পিছনে লুকিয়ে থাকি, থাকিয়ে দেখি। কাপড় সাজিয়ে রাখে না সব আলনার মধ্যে, আলনার পিছনে লুকিয়ে আছেন রাজা। কিছুক্ষণ পরে কি হয়েছে, কর্মচারীর ঘুম ভেঙেছে। কর্মচারীর ঘুম ভেঙে যখন দেখেছে পাশে রানী ঘুমিয়ে আছে, এমনি লাফ দিয়ে উঠেছে। তার চোখে মুখের ভঙ্গি দেখে বোঝা যাচ্ছে যে না জানি কত ভয় পেয়েছে। তাড়াতাড়ি করে রাজার পোশাক খুলে দিয়ে দৌড়। ততক্ষণে শব্দ শুনে রানীরও ঘুম ভেঙে গেছে। রানী যখন ঘুম থেকে উঠে দেখে কর্মচারী রাজা নয়, তিনিও মাথার মধ্যে ঘুমটা দিয়ে দৌড়। মন্ত্রী বলল, দেখলেন তো, চোখে দেখা জিনিসেরও ভুল হয়। যদি আপনি কেটে ফেলতেন তাহলে নিষ্পাপ দুটা প্রাণীকে আপনি হত্যা করতেন। কারো মধ্যে কিন্তু পাপ নাই, না কর্মচারীর মধ্যে পাপ আছে, না রানীর শরীরে পাপ আছে, নিষ্পাপ। তারা একে অন্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিন্তু দেখার পরে মনে হয়েছিল না জানি তাদের মধ্যে কত বড় স্বামী স্ত্রী সম্পর্ক আছে, পরক্রিয়া। এই জন্য চোখে দেখা প্রত্যক্ষ প্রমাণও কখনো কখনো ভুল হয়। অনুমান প্রমাণ বলে ওটা তো আর বেশি ভুল। বলে কেন? বলে আমরা তো অনুমান করি ওখানে ধোঁয়া দেখা যাচ্ছে রে, ওইখানে আগুন আছে। অনুমান। কিন্তু আগুন নিভিয়ে দিলে পরে তো ধোঁয়া উঠে, আগুন নিভিয়ে দিলে তো ধোঁয়া উঠে, তখন কিন্তু আগুন নেই। তাহলে অনুমান প্রমাণ ভুল হয়, কিন্তু শব্দ প্রমাণ কখনো ভুল হয় না। এই যে শব্দ রূপে যে লিখে গিয়েছেন শাস্ত্রেতে, এই যে শাস্ত্র, এতে কিন্তু কোনো ভুল নেই, কোনো ভুল নেই। বাহ, শব্দ প্রমাণে ভুল নেই। তাহলে শব্দ প্রমাণ মানে শাস্ত্র প্রমাণ। শব্দ প্রমাণ বলতে শাস্ত্র প্রমাণ, শাস্ত্র প্রমাণ। তখন বললেন যে ঠিক আছে, তাহলে আমি তোমাকে শোনাই। দেখো ভাগবতের মহিমা না, একটা হলো পদ্মপুরাণ থেকে আর একটা হলো স্কন্দ পুরাণ থেকে। দুই পুরাণ থেকে ভাগবতের মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। তার মধ্যে আমরা এখন পদ্মপুরাণ থেকে আলোচনা করব। এবার বললেন যে দেখো, পদ্মপুরাণ বলছেন যে আত্মদেব নামে এক ব্রাহ্মণ ছিলেন। আত্মদেব ব্রাহ্মণের চরিত্র কথা আলোচনা করলেন। কি বললেন? তুঙ্গভদ্রা নদীর তটে পূর্বং ভৌম পতনম উত্তনম যত্র বর্ণা সদরবেন সত্যম সঙ্গো তথা পর্যত। অতএব আত্মদেব নামে এক ব্রাহ্মণ ছিলেন।
ব্রাহ্মণ বিবাহিত জীবনে নিঃসন্তান ছিলেন। স্ত্রীর নাম ছিল ধুন্দুলি, দ্বিধা বুদ্ধি জৈশ্য, যার সবকিছুতে সন্দেহ, দ্বিধা বুদ্ধি, তাকে বলা হয় ধুন্দুলি। এই স্ত্রী থেকে তিনি কোনো সুখ পেতেন না, কারণ স্ত্রীটা ছিল কুভার্যা। একে তো বন্ধা, কোনো সন্তানাদি হয় না, আর দ্বিতীয় হলো ঝগড়াটি। পাড়া প্রতিবেশী এমন কোনো লোক নাই যে কারোর সঙ্গে ঝগড়া করে নাই। এমন ঝগড়াটি যে ঝগড়া না করলে তার পেটের ভাত হজম হয় না। কেউ যদি মনে করে যে আজকে ওর সঙ্গে কথা বলবো না, ঝগড়া করবো না, এ কিন্তু উপরে পরে ঝগড়া করবে। আচ্ছা, উপরে পরে ঝগড়া করে কিরকম জানেন? জানেন না? উপরে পরে ঝগড়া একটা আছে। একদিন সবাই মিলে যুক্তি করছে, এ যখন ঝগড়া করে ওর সঙ্গে আমরা কেউ কথা বলবো না, আমরা নিজেরা নিজেদের মতন আমরা নদীতে যাইবো, আমাদের ঘাটে স্নান করবো। তুঙ্গভদ্রা নদী তো, নদীর ঘাটে স্নান করবো, ও আসলে পরে কেউ কথা বলবো না। সবাই মিলে যুক্তি করে, কেউ কাপড় ধরছে, কেউ বাসন মাজছে, কেউ গা ঘষাচ্ছে, কেউ স্নান করতেছে, কেউ কিন্তু ওর সঙ্গে কথা বলবে না। এমন সময় ধুন্দুলি চলে এসেছে। কিরে, তোরা কি করছিস? আরে আমার জন্য একটু রাস্তা রাখ, ঘাটে একটু জায়গা রাখ, পুরা ঘাট কি তোরা নিয়ে বসে থাকবে? ওরা তো কেউ কিছু বলে না। ধুন্দুলি বুঝেছে, কাল খুলেছে, এরা ওর সঙ্গে কথা বলতেছে না, কথা না বলে ঝগড়া করা যাবে না। এখন ধুন্দুলি এক পাশে গিয়ে বসেছে, বসে কাপড় ধুচ্ছে। আজকে এক রান্না করেছি, 1 কিলো আলুর মধ্যে 1 কিলো লবণ, 1 কিলো লঙ্কার গুঁড়া দিয়ে, 1 কিলো হলুদ দিয়ে এমন ভাবে রান্না করেছি আজকে, ব্রাহ্মণ খালি খাবে আর হাত চাটবে। আচ্ছা, এই কথা শুনলে পরে কে নামে বলবে? বলছে ওটা খেতেই পারবে না। 1 কিলো আলুতে যদি কেউ 1 কিলো লঙ্কার গুঁড়া দেয় আর 1 কিলো লবণ দেয়, এটা একটা রান্না হইলো নাকি? এই খেতে পারি আর না পারে, তোর কি হইলো রে? তুই বলার কে? এই শুরু হয়ে গেল ঝগড়া। একে বলে উপরে পরে ঝগড়া, এই তো শুরু হয়ে গেল ঝগড়া। এই জন্য ব্রাহ্মণের সুখ ছিল না। স্ত্রীর ভয়েতে তিনি কাঁপতেন, এত ডরাতেন, ভয় পেতেন স্ত্রীকে। আর স্ত্রীর ভয়েতে তিনি আরেকটা বিয়েও করতে যাচ্ছেন না, সুখ হবে না, শান্তি হবে না একটা বিয়ে সন্তানের জন্য। মনে করলেন যে আমার যখন সন্তান হচ্ছে না, একটা গরু এনে পালি, গাভীর বাছুর টাছুর হবে, দৌড়াদৌড়ি করবে, এতেও আনন্দ পাবো। কিন্তু তাও হলো না, বুঝেছেন? তাও হলো না। এবার গাভীটাও বন্ধা। বাজার থেকে ফল কিনে আনলে 1 রাত্রির মধ্যে সব পচে ভর্তা, পরের দিন সকালে আর এই ফল খাওয়া যাবে না। তাহলে গাছ লাগাই, গাছ লাগিয়েছেন যতগুলা গাছ, কোনো গাছের মধ্যে কোনো ফল নেই। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, কোনো ফল নেই। কলা গাছে পর্যন্ত ফল দিচ্ছে না, নারকেল গাছ, সুপারি গাছ সব বন্ধ। হায় হায় রে। এই জন্য আত্মদেব ব্রাহ্মণ খুব দুঃখ। সন্তান প্রাপ্তির জন্য তিনি অনেক যাগযজ্ঞ করেছেন, অনেক দান দক্ষিণা করেছেন, অনেক দেবদেবী পূজা করেছেন, যে যা বলে তাই, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। একদিন সকালবেলা হেঁটে হেঁটে যাচ্ছেন রাস্তার পাশ দিয়ে, সকালবেলাটা হাঁটতেছেন, এক লোক কি করছে, ফস করে মাথাটা ঘুরাই দিয়েছে। ওনাকে দেখে মাথাটা ঘুরাই দিয়েছে, ঘুরাই দিয়ে আবার কি বলে, ঘুমের থেকে উঠে আটকুরার মুখ দেখলাম, ইস আজকে দিনটা না জানি কেমন যাবে। আটকুরার মুখ দেখলো বলে বলছে দিনটা না জানি কেমন যাবে। কথাটা উনি শুনে ফেললো, কতটা আঘাত লেগেছে মনের মধ্যে, বুঝলেন? তো আমি কিন্তু আর একটা আটকুরা, আমার মতো অনেক আটকুরা আছে, কিন্তু বৃন্দাবনে গেলে সব আটকুরাই দেখবা। রাধে রাধে। কারণ এরা তো বিবাহ করে নাই, কিছুই নেই, বাল্যকাল থেকে সাধু হয়ে গেছে। আর তোমরা যদি সাধু গুরু বৈষ্ণব দেখে যদি মনে করো আটকুরার মুখ দেখবো না, মুখ ফিরাই দেও, তাহলে কিন্তু অপরাধ হয়ে যাবে। এই 6 প্রকার বৈষ্ণব অপরাধের মধ্যে 1 প্রকার বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। এই কাজ করিও না, বলে আটকুরার মুখ দেখবো না ঘুমের থেকে উঠিয়া। আঘাত লেগে গেল, মানে সন্তানহীন জীবনের ধিক্কার।
গৃহ ধিক্কার, সংসার ধিক্কার। ওখান থেকেই চলে গেছেন বনে মরার জন্য, আর বাড়িতে ফিরে আসেন নাই। কিন্তু গিয়েছেন, কিন্তু মৃত্যুর জন্য গেলেও মৃত্যু তো তোমার আসবে না, মৃত্যু তার সময় আসবে, যখন তখন তো আসে না। রিটার্ন টিকিট করে আমরা এসেছি এই দুনিয়ায়, সময় হইলে যাইতে হবে, যাওয়া ছাড়া নাই উপায়, বলে না? তো মৃত্যুর জন্য তিনি গিয়েছেন। জঙ্গলের মধ্যে যাব, বাঘের খেয়ে নিবে, ভাল্লুক সিংহ হিংস্র প্রাণীরা খাই নিবে, শেষ মরে যাব। সারাদিন ঘুর জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে গভীর জঙ্গলে চলে গেছেন, কোনো বাঘ ভাল্লুক কিছুই আসে না ওনাকে মারতে খাইতে। এখন কি করা যাবে? জল পিপাসায় এখন প্রাণ চলে যাচ্ছে। মরতে আসলাম, মৃত্যু তো হচ্ছে না, আর অপবিত্র মরতে নিজের হাতে তো মরতে যাচ্ছে। জল পিপাসা পেয়ে গেছে, এখন জল খুঁজতেছে। আচ্ছা, যে ব্যক্তিরা মরতে গিয়েছে সে আবার জল খুঁজবে কেন? আমাদের প্রাণের মায়াটা কিরকম দেখেছেন? একদিন এক সাধু মহাত্মা রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, তো দেখে এক ব্যক্তি রেল লাইনের মধ্যে মাথা দিয়ে ঘুমিয়ে আসে, আর সঙ্গে 2 প্যাকেট পাউরুটি বিস্কুট। বলছে, এ ভাই, তুমি ঘুমাবার আর কোনো জায়গা নাই, রেল লাইনের মধ্যে মাথা দিয়ে ঘুমিয়ে আছো কেন? বলে, না, সংসারে অশান্তি, তাই রেল লাইনের তলে মারা যাব, মরবো বলে রেল লাইনের মধ্যে মাথা দিয়ে ঘুমিয়েছি, রেল লাইনে আসবে, মাথা কেটে পড়ে যাবো, শেষ। বলে, তো মরতেই যখন এসেছে তো পাউরুটির প্যাকেট কেন 2টা? বলে, যদি ট্রেন আসতে দেরি হয়। রাধে রাধে। যদি ট্রেন আসতে লেট হয় তাহলে ক্ষুধায় কষ্ট পাবো না? আরে মরবো তো খাইয়েই মরি, এই জন্য 2 প্যাকেট রেখে দিয়েছি পাউরুটি, ট্রেন আসতে লেট হলে খাবো। চিন্তা করছেন প্রাণের মায়াটা কিরকম? কিন্তু যখন আঘাত লাগে, দুঃখ লাগে, তখন মনে হয় যা মরে গেলেই ভালো, আবার মনটাকে ফিরানি হয়। আত্মদেব ব্রাহ্মণ গিয়েছেন মরার জন্য, এখন জল পিপাসায় আবার জল খুঁজতে আরম্ভ করছেন। মৃত্যু তো হলো না, তো দেখি জল কোথায় আছে, জল খাইয়ে বাঁচি। এখন জল যখন পান করে গাছের নিচে বসেছেন, এমনি ঘুম এসে গেছে, পরিশ্রান্ত তো, এত যেগুলো রাস্তা হেঁটেছেন, অত্যাধিক ক্লান্ত পরিশ্রান্ত হয়ে জল খেলেও একটু ঠান্ডা ভাব আসে। এমন সময় এক সাধু মহাত্মা এসেছেন। সাধু তো এই কাঠের খরম পাইয়ে দেন, তো কাঠের খরম দিয়ে হাঁটলে ঠকঠক শব্দ হয় না? ওই শব্দ শুনে আত্মদেব ব্রাহ্মণের ঘুম ভেঙেছে। আত্মদেব ব্রাহ্মণ দেখলেন এক সন্ন্যাসী দেখা যাচ্ছে। সন্ন্যাসী, দাঁড়াও দাঁড়াও সন্ন্যাসী বাবা, দাঁড়াও সন্ন্যাসী বাবা বলে দৌড়ে গিয়ে তিনার চরণে পড়ে গেছেন। চরণে পড়ে হাউমাউ করে কাঁদতে শুরু করেছেন। সাধুর স্বভাব তো বড় দুঃখে কাতর। তুমি কান্না করছো কেন বাবা, তোমার দুঃখের কারণ কি? বলে, আমার সন্তানাদি কেউ নাই, এই জন্য কেউ আমাকে দেখতে পায় না, গ্রামবাসীরা কেউ আমার মুখের দিকে তাকায় না। আমি যে পিণ্ডিদান করি, মনে হয় আমার পিণ্ডি জল তর্পণ কোন পিতৃপুরুষরা গ্রহণ করেন না, কোন দেবতারা গ্রহণ করে। গ্রহণ করলে তো এতদিনে ফল পেয়ে যেতাম, আমি এত যাগযজ্ঞ করতেছি। অতএব আপনি তো সাধু মহাত্মা, আপনাদের কথা ভগবান পর্যন্ত মানেন, অতএব আপনি আশীর্বাদ করুন যাতে আমার একটি পুত্র সন্তান হয়। সাধু বলছেন, শোনো, আমি ত্রিকালদর্শী, তুমি আমার সামনে বসো তো, আমি কপালের লেখা বিচার করতে পারি। কপালের মধ্যে ব্রহ্মা কি লিখে গিয়েছেন আমি দেখে বলে দিব, তুমি আমার সামনে বসো, আমি একটু ধ্যান করি। ধ্যান করে সামনে বসেছেন, দেখেন, ওরে বাবা, সপ্ত জন্ম বধূ তব পুত্র নৈ বছ। ওহে আত্মদেব ব্রাহ্মণ, এই জন্ম কি, আগামী 7 জন্ম পর্যন্ত তোমার কোনো পুত্র সন্তান হবে না, হবে না। হরি বল, হরি বল। আমি এমনই পাপ করেছি, আমার প্রারব্ধ কর্ম এমনই। বলে, আরো 7 গুণ পাপের কুন্দন বেড়ে গেল, দুঃখ বেড়ে গেল। তিনি কান্না করতে করতে চরণে পড়ে গেছেন, আপনি সাধু মহাত্মা, আপনি ইচ্ছা করলে আমাকে একটি পুত্র সন্তান দান করতে পারেন। বাঞ্ছা কল্পতরু বৈষ্ণব, বৈষ্ণবরা যদি ইচ্ছা করেন
দান করতে পারেন, ইচ্ছা করলেই পারেন। আপনি একটু ইচ্ছা করেন, বলে ইচ্ছা করে আমি মরবো, কারণ নিজের ভজন সাধনের ফল কমে যায়, শক্তি কমে যায়, জানেন, শক্তি কমে যায়। এই জন্য বলতে নাই। তাহলে আপনি কিছু দেন, আপনি কিছু দেন, যাতে এতেই আমার সন্তানাদি হবে। আরে বাবা, তোমার কপালে সন্তান নাই তো সন্তান সন্তান করে কেন চিল্লাচ্ছ? সন্তান নিয়ে কি হবে? আরে আপনি জানেন না, শাস্ত্রে বলছে অপুত্রস্য গতি নাস্তি স্বর্গে নৈব চ নৈব চ। যার পুত্র সন্তান নাই তার কোনো গতি নাই, সে কখনো স্বর্গে যেতে পারবে না, স্বর্গে যেতে পারবে না, শাস্ত্রে বলেছেন। কোন শাস্ত্রে বলেছে রে? গরুর পুরাণের উত্তরখণ্ডের 2য় অধ্যায়ের 4 নম্বর শ্লোকে বলা আছে, অপুত্রস্য গতি নাস্তি স্বর্গে নৈব চ নৈবে চ যেন কেন পুত্র উৎপাদয়তে কার্যং জন্ম শ্রুতস্যহি। অতএব যেভাবে হোক না কেন পুত্র সন্তান জন্ম দেও। অতএব আপনি একটি পুত্র সন্তান। আরে পুত্র দিয়ে কি হবে? আরে পুত্র আমার গয়ায় গিয়ে পিণ্ডি দান করবে, আমি উদ্ধার হয়ে যাব। নিজে যদি নিজের আত্মাকে উদ্ধার করতে না পারো, তাহলে পুত্র গয়াতে পিণ্ডি দিলে উদ্ধার হবে না। পুত্র তো পুং নামক নরক থেকে উদ্ধার করে, তাই বলে কি জন্ম মৃত্যুর হাত থেকে উদ্ধার করতে পারে পুত্র? পুত্র কখনো জন্ম মৃত্যুর হাত থেকে তোমাকে উদ্ধার করতে পারবে না। তোমাকেই সাধন করতে হবে, ভজন করে তোমার আত্মাকে উদ্ধার করতে হবে। অতএব বাবা, তোমার কপালে পুত্র নাই, পুত্র চাইও না। কারণ যার কপালে নাই সে যদি চায় তাহলে তার আরো দুঃখ বেশি হয়। যেমন ধরো চিত্রকেতু রাজা, চিত্রকেতু রাজার পুত্র সন্তান ছিল না, অঙ্গিরা ঋষি দেবর্ষি নারদকে ধরে পুত্র নিল, তারপরে দেখো দুঃখ কত পেয়েছে। সুপুত্র হইলে তো ভালো, কুপুত্র হইলে তো সারা জীবন দুঃখ দিবে, বুঝেছেন? কুপুত্র সারা জীবন দুঃখ দেয়। অতএব পুত্র নিয়ে কি হবে? পুত্রের দরকার নেই। তুমি আমার মতো সাধু হয়ে যাও, বাবাজি হয়ে যাও, সন্ন্যাসী হয়ে যাও। বলছে সন্ন্যাসী কোনো রস নাই, নিরস। উত্তপ্ত মরুভূমির দিকে চলা যেমন কঠিন, সন্ন্যাস গ্রহণ করে থাকা সেই রকম কঠিন। অতএব আমার মতো ব্যক্তির, বিষয়াসক্ত ব্যক্তিদের সন্ন্যাস গ্রহণ হবে না। আপনি কৃপা করে আমাকে কিছু দেন যাতে আমার সন্তান হয়। আমি শুনেছি মানুষ পুত্রের মুখ দেখলে পরে পিতৃঋণ থেকে মুক্ত হয়ে যায়। এই তো পুত্র, পুত্রের মুখ দেখলে পরেই পিতৃঋণ থেকে মুক্ত হয়ে যাবেন। আর ছেলের ঘরে নাতির মুখ যখন দেখবেন আপনি, সমস্ত জীবনের পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। এই জন্য নাতি দেখার জন্য এত কিছু নিয়ে যায় সঙ্গে করে মানুষ, না? নাতি মুখ দেখার জন্য, নাতি মুখ দেখতে গেলে কত কিছু নিয়ে যায়। 1 সপ্তাহ আগে থেকে এটাসির মধ্যে মাল ভরতে শুরু করে দেয়। 1 সপ্তাহ আগে থেকে এটাসির মধ্যে মাল ভরা শুরু করে দেয়। কি কি নিয়ে যাব? নাতি মুখ দেখার জন্য যাব, নাতির জন্য কি নিয়ে যাব, মেয়ের জন্য কি নিয়ে যাবো, জামাইয়ের জন্য কি নেব। আবার বিয়াই বিয়াই থাকলে তার কথাই নাই, কি কি নিয়ে যাব। আরে বাবা, 2 দিন পরে যে ভগবানের কাছে যাইবা, ওই এটাসির মধ্যে কি ভরেছ? 2 দিন পরে তো মরতে হবে, তো মরার সময় খালি এটাসি নিয়ে গেলে হবে? ওই এটাসির মধ্যে কিছু ভরো, আত্মীয় স্বজনের জন্য তো এটাসি ভরে নিয়ে যাও, ওর মধ্যে তো কিছু ভরতে হবে। অতএব বাবা, তোমার সংসারিকতা তোমার কাছে থাক। তুমি যদি আমার মতো সাধু হইতে পারো, তুমি পিতৃঋণ, মাতৃঋণ, দেবঋণ, ঋষি ঋণ, সব ঋণ থেকে মুক্ত হয়ে যাবে। সাধুরা কোন ঋণের মধ্যে নাই। বিয়ে না করলেও, সন্তান উৎপাদন না করলেও সে পিতৃঋণ থেকে মুক্ত। সে বেদ বেদান্ত না পড়তে পারলেও সে ঋষি ঋণ থেকে মুক্ত। সে যজ্ঞ করতে না পারলেও দেবঋণ থেকে মুক্ত।
অতএব তুমি আমার মতো সাধু হও, কিন্তু না, আমাকে পুত্র দিন। আপনি আপনি ত্রিকালদর্শী, আপনি ইচ্ছা করলে দিতে পারেন, আপনার সেই শক্তি আছে, আপনি আমাকে পুত্র সন্তান দান। যদি না দেন, আপনার চরণের মধ্যে মাথা টুকে টুকে মরে যাব, আর আমার মৃত্যুর জন্য দায়ী হবেন আপনি, ব্রহ্ম। আপনার এখন দেখছেন উপকার করতে গিয়ে কি সর্বনাশ হয়েছে। এই জন্য বলছে বাবা, উপকার করতে যাইও না, উপকার করতে গেলে পিঠের ছাল থাকবে না। উপকারীর বাগে খায় না। এই যাদেরই উপকার করতে যাবেন তারাই তোমার পিঠের ছাল তুলে নিবে। উদাহরণস্বরূপ দেখেন অর্জুন গাছ। অর্জুন গাছ চিনেন তো? আছে আপনাদের এখানে অর্জুন গাছ? অর্জুন গাছে দেখো ছাল নাই। সবাই যে যাইব সেই দা দিয়ে কাটিয়ে, কুড়াল দিয়ে কাটিয়ে ছাল তুলে নিয়ে চলে আসে। এর সে উপকার করে, বহু রোগের উপকার, ঔষধ। এই আমরা সাধুরা যার উপকার করতে যাইব সেই পিঠে ছাল তুলে দেয়, কিছু করার নেই। তারপরও স্বভাব, উপকার করার স্বভাব। এত লাথি খাইয়ে, এত কিছু খেয়ে, এত অপমান হয়ে আবারই যাই মানুষের উপকার করতেই যাই। কত যে অপমান হইতে হয় আমাদেরকে তা বলার মতো নয়, কত জায়গায়। তারপরেও যে ওই যে অর্জুন গাছের মতন, অর্জুন গাছের ছাল আপনি তুলে নিয়ে আসলেন, আবার দেখো সেই ছাল আস্তে আস্তে ভরে যাবে, আবার আরেকজনকে তুলে নিবে, আবার ভরে যাবে। এই অবস্থা। সাধু পড়েছেন বিপদে, তখন একটা ফল বের করে দিয়েছেন, যা নে, এই ফলটা নিয়ে যাও, এই ফল নিয়ে তোমার স্ত্রীকে খাওয়াও, দেখো তাহলে সন্তান হবে। ফল নিয়ে আত্মদেব ব্রাহ্মণ ফিরে আসলেন। বাড়িতে যখন এসেছেন তখন ধুন্দুলিত একেবারে তেলে বেগুনে। কি ব্যাপার, এতক্ষণ ধরে কোথায় গিয়েছ, কোনো খবর নাই? এই আমি না মরতে গিয়েছিলাম। মরতে গিয়েছিলাম তো মৃত্যু তো হলো না, এক সাধু মহাত্মার দর্শন পেলাম, সাধু মহাত্মা কৃপা করে আমাকে একটা ফল দিয়েছেন, যাও যাও তুমি স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই ফলটা খাও, তাহলে তোমার ঘরে সন্তান হবে। আত্মদেব ব্রাহ্মণ ধুন্দুলির কাছে ফল দিয়ে দিলেন। ব্রাহ্মণ স্নান করতে চলে গেছে। ধুন্দুলি ফল হাতে নিয়ে বলে, এটা কি ফল রে বাবা, এরকম ফল তো কোনোদিন দেখি নাই, মনে হয় এটা বিষ ফল। ধুন্দুলি তো দ্বিধা বুদ্ধি, এই বিষ ফল। জঙ্গলে গিয়েছে খুঁজতে 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 কোথার থেকে বিষ ফল একটা পাইছে, পাইয়েই নিয়ে আসছে। কারণ আমাকে বলছে এটা খাইলে সন্তান হবে। হ্যাঁ, বাজার থেকে কিলো কিলো ফল কিনে না খাই, ওই সন্তান তো হয় না। আপেল 300 টাকা 250 টাকা কেজি, তাও কিনে খেলাম, ওই সন্তান তো হয় না। ফল খাইলে বলে সন্তান হয়, কিরকম বুদ্ধি দেখেছো? এই বিষ ফল, এই বিষ ফল খেয়ে আমি মরে যাব, আর ব্রাহ্মণ আর একটা বিয়ে করবে। আমার ভয়ে বিয়ে করতে পারে না, না এই ফল আমি খাবো না। আশেপাশের 2-1 জন এসে গেছে, কিরে ধুন্দুলি, তোর কর্তা দিকে ফিরে এসেছেন? বলে আরে এসেছে তো, দেখ কি নিয়ে এসেছে, এই দেখ। ও এটা কি রে ফল? ফল খাইলে আবার সন্তান হয় নাকি? কথাবার্তা বলতে বলতে যেমন লোক তেমন বুদ্ধি তেমন সঙ্গী। তমগুণের লোকেরা তমগুণের সঙ্গী করে, তমগুণের বুদ্ধি তো পাবে, সত্যগুণ তো কেউ পায় না। ধুন্দুলিও চিন্তা করলো, বাবা সাধুদের দেওয়া ফল যদি এটা খাই বলা যায় না কি হয়। কারণ সুখদেবের মতন যদি কোনো সন্তান আমার পেটের মধ্যে আসে, তাহলে তো সন্তানের মুখ দেখতে হবে না। সুখদেব নাকি 12 বছর মাতৃগর্ভে ছিল। 12 বছর যদি কোনো মায়ের পেটে সন্তান থাকে, তাহলে মায়ের অবস্থাটা কি? তাহলে পেট মোটা হয়ে যাবে, খাওয়া দাওয়া করতে পারবো না। ছেলেই তো সব পেটের জায়গা নিয়ে নিবে, তো আমার খাবার কোনটায় ঢুকবে? একটু খেতেই পারবো না। তার মধ্যে যদি ঘরের মধ্যে আগুন টাগুন লাগে, দৌড়ে পালাতেও পারবো না, গর্ভবতী মহিলা। চুর ডাকাত ঢুকে গেল তো উপায় নেই, দরকার নেই। তারপরে ছেলে জন্মগ্রহণ করার পরে তার পায়খানা পচরা পরিষ্কার করা, লালন পালন করা, এ বড় কঠিন। এর থেকে বরং আমি ভালোই আছি, বন্দা নারী। বন্দা বা বিধবা নারী সুখিনশ্চ মেমতি, এটাই আমার সিদ্ধান্ত। কিন্তু আত্মদেব ব্রাহ্মণকে বুঝাইব কেমন করে? তখন ওর ছোট বোন এসে গেছে, ধুন্দুলির। দিদি
আরে আত্মদেব ব্রাহ্মণকে বোঝানো কোনো ব্যাপারই নয়। দেখ, আমার গর্ভে সন্তান এসেছে, তুমি প্রতি মাসে একটা করে কাপড় পেটের মধ্যে দিয়ে, কাপড় বেঁধে দিয়ে পেট ফুলিয়ে দেখাবে যে সব ফল খেয়েছি, সন্তান আসছে পেটে, আর খাবে আর ঘুমাবে আরামসে 1 বৎসর। আর ফলটা গরুকে খাওয়াই দেও, তোমাদের গরুরও তো কোনো বাচ্চা কাচ্চা হয় না। আরে মরলে তো গরু মরবে, আর বাচ্চা হলে গরুর হবে। এই তো বুদ্ধিটা ভালো হয়েছে, এই জন্য গরুকে ফল খাওয়াই দিই। ধুন্দুলির বোনের ছেলে যখন জন্ম নিল, তখন ওকে পাঠাই দিল স্বামীর দ্বারা, নিয়ে কুলে নিয়ে বসে আছে। আত্মদেব ব্রাহ্মণকে বলছেন, দেখো দেখো দেখো, এই যে তুমি ফল এনেছিলে না, তোমার ফল খাওয়ার পরে দেখো আমার ছেলে হয়েছে। বাহ, সন্তুষ্ট। বলছেন, তাহলে আমি ছেলের নাম রাখবো পরমাত্মদেব। বলে বাবা, কেন? বলে আমার নামের সঙ্গে বাবার নামের আদি অক্ষর দিয়ে ছেলের নাম রাখতে হয়। আমার নাম যখন আত্মদেব, আমার ছেলের নাম পরমাত্মদেব। বলছে বাবা বাবা, 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করলাম, এত কষ্ট পাইলাম, আর ছেলের নাম তোমার নামে? না না, হবে না, হবে না। বিশ্বাস কিরকম জমাইতে হয় দেখেছো? আসলে তো সে গর্ভ নেই নাই, আরেকদিনের গর্ভের সন্তান। কিন্তু মিথ্যাকে সত্যতে রূপান্তরিত করতে গেলে কতগুলো মিথ্যা কথা বলতে হয়। একটা মিথ্যাকে ঢাকতে গেলে তোমাকে 100টা মিথ্যা কথা বলতে হবে। আমি এত কষ্ট করে সন্তান ধারণ করলাম, সন্তান জন্ম দিলাম, আমার সন্তানের নাম তোমার নামে হবে? এটা হয় না। বলে তাহলে কি করবে? বলে আমার নাম যখন ধুন্দুলি, আমার ছেলের নাম ধুন্দুকারী। বাহ, নাম ভালোই মিলেছে। ঠিক আছে, ছেলের নাম ধুন্দুকারী। ধুন্দুকারী জন্মগ্রহণ করার 3 মাস পরে গাভীর থেকে এক সন্তান জন্ম করলেন, গাভীর পেট থেকে। কিন্তু সন্তানের সমস্ত শরীরটা মানুষের মতো নয়, কিন্তু কান 2টা গরুর মতন। এই তো বিকল্প। এই জন্য তার নাম রাখলেন গোকর্ণ। বলো গোকর্ণ মহাত্মা কি পরম বৈষ্ণব গোকর্ণ। ভাগবতে বলছেন, গোকর্ণ পণ্ডিত জ্ঞানী ধুন্দুকারী মহাখল। গোকর্ণ পণ্ডিত জ্ঞানী, ধুন্দুকারী মহাকল। এইবার ধুন্দুকারী মহাকল হলেন, আর এই মহাকলের কারণে গোকর্ণ চলে গেলেন সংসার ত্যাগ করে। আর ধুন্দুকারী তিনি কি করলেন? আরম্ভ করলেন অত্যাচার, চুরি করা, ডাকাতি করা, মদ্যপান করা, পশু শিকার করা, বিশ্বালয়ে গমন করা। মাতা পিতা বাধা দিলে তাদেরকে তিনি মারেন, বধ করেন, মারতে যান। তখন কান্না করতে শুরু করেছেন। ধুন্দুকারী অত্যাচার আর সহ্য করতে পারছেন না। তখন কেন সাধুর কথা শুনলাম না? সাধুর কাছ থেকে ফল আইনা না খাওয়াইলে তো আমারই দুর্গতি হইতো না। এবার বুঝতে পারেছে সাধুর কথা। কান্না করতেছেন। একদিন গোকর্ণ এসেছেন। গোকর্ণ এসে বলছেন, অসার কলু সংসার দুঃখ রবি বিমোহক। অতএব এই অসার সংসারের মধ্যে কেন পড়ে আছো বাবা? এবার তুমি যাও, গিয়ে তুমি হরিভজন করো। পিতাকে আদেশ দিলেন, পিতা চলে গেলেন ধুন্দুকারী। তখন বাবা চলে গেছেন, আর ভয় নেই, মাকে তো ভয় পায় না, নানা রকমের অত্যাচার করতে শুরু করলেন। তিনার মা বড় দুঃখ পাচ্ছিল। ও মা, সন্দুকের চাবি দাও তো। এই ছেলে, তোকে চাবি দিব না, তুই আমার সব সম্পত্তি নষ্ট করিস। মাকে ধরে উত্তম মধ্যম গুত্তুম গাত্তুম কয়টা মেরে দিল, দিয়ে চাবি নিয়ে গেল। দেখলো ছেলের হাতের মায়ের খেয়ে মরার থেকে কুয়ায় ডুবে পড়া মরা ভালো। এই জন্য কুয়ার মধ্যে ডুব দিয়ে পড়লেন, মারা গেলেন। মা মারা গেলেন, বাবা চলে গেছে তপস্যা করতে বনে, ভাই চলে গেছে কাশিতে গুরু আশ্রমে। আমি তো একা, তাহলে আমি আর বেশ্যালয়ে যাব কেন? 5টা বেশ্যাকে ঘরে নিয়ে আসলো, পোষণ করলো। বেশ্যাদের মন ভূষণ করলেও সন্তুষ্ট করতে পারলে না। সেই বেশ্যাগণ তাকে বধ করলো, তাকে বধ করে মাটির মধ্যে পুঁতে রেখে দিয়ে তারা চলে গেল। এই ধুন্দুকারী মারা যাওয়ার পরে ব্রহ্ম দৈত্য হলেন, অর্থাৎ ভূত প্রেত পিশাচ যারা, এদেরকে ব্রহ্মদৈত্য, ব্রাহ্মণের ছেলে হয়ে তিনি অপদেবতা হলেন বলে ব্রহ্মদৈত্য হলেন। তার আত্মার উদ্ধারের জন্য অনেকে অনেক কিছু করছেন, কিন্তু উদ্ধার হয় না। এমনকি গোকর্ণ পর্যন্ত গয়াধামে গিয়ে পিণ্ডিদান করেছেন, তথাপিও তার উদ্ধার হয় নাই।
তারপরে যখন বাড়িতে ফিরে আসলেন তখন তিনি বাড়িতে বসে, তখন ওই ভূত এসে গেছে। কখনো ভেড়ার রূপ ধরে, কখনো মহিষের রূপ ধরে, কখনো কুকুরের রূপ ধরে, কখনো আগুনের লোকার রূপ ধরে এসে ভয় দেখাচ্ছে। তখন তিনি জিজ্ঞেস করলেন, তুমি কে, আমাকে ভয় দেখাচ্ছ রাত্রিবেলা? বলে, অহম ভাত তদীয়স্মি ধুন্ধুকারী নামধ্যায়ম, আমি তোমার ভাই ধুন্ধুকারী। বলে, তোমার এই অবস্থা কেন? তোমার উদ্ধারের জন্য আমি গয়াতে পিণ্ডি দিলাম, গয়াতে পিণ্ডি দিলাম, তোমার উদ্ধার হয় নাই। বলে, গয়াসুরেরও ক্ষমতা আছে, কে কতটা পাপ করলে তাকে উদ্ধার করা যাবে, তার থেকে বেশি পাপ করলে গয়া উদ্ধার করতে পারে না। আমি এমন পাপী যে গয়া আমার পাপ উদ্ধার করতে পারে না। না, গয়াসুরের কথা আছে, গয়াসুর উদ্ধার করবে। আমি যাব, গিয়ে আবার গয়াসুরের মস্তকে পিণ্ডি দান করবো। বলে, না, গয়া সাধ্যে সতেনাপি মুক্তি নচ মে মতি। সেই প্রেতাত্মা বলল, 100 বার যদি গয়াতে গিয়ে বিষ্ণু পদপদ্মে আমার নামে পিণ্ডি দাও, আমি উদ্ধার হব না। হরি বল, হরি বল। অতএব আমার উদ্ধারের জন্য অন্য ব্যবস্থা করো। কি ব্যবস্থা করব? ঠিক আছে ভাই, তুমি তোমার স্থানে যাও, আমি তোমার উদ্ধারের ব্যবস্থা করতেছি। পরের দিন সমস্ত সাধুগুরু বৈষ্ণবকে নিয়ে বসলেন, বসে বললেন যে আমার ভাইয়ের উদ্ধার হয় নাই, গয়াতে পিণ্ডি দান দেওয়ার পরে এবার কিসে উদ্ধার হবে বলুন। কেউ বলতে পারলেন না। গোকর্ণ তখন সূর্যদেবকে প্রণাম করে বলছেন, হে সূর্যদেব, আপনি জগৎ সাক্ষী রূপে অবস্থান করতেছেন, অতএব আপনি বলেন আমার ভাই কেমন করে উদ্ধার হবো। গোকর্ণ স্পষ্ট সুরে সূর্যদেব বললেন যে শ্রীমদ্ ভাগবত সপ্তাহ করো, তোমার ভাই উদ্ধার হবে। হরি বল, হরি বল, হরি বল। তাহলে 100 বার গয়াতে শ্রাদ্ধ করলে পরে যে ব্যক্তি উদ্ধার হয় না, সেই ব্যক্তি উদ্ধার হবে ভাগবত সপ্তাহর দ্বারা। কারণ তার মৃত্যুটা অপবিত্র মৃত্যু। বেশ্যাগণ জ্বলন্ত কাষ্ঠ মুখের মধ্যে ঢুকিয়ে কুচিয়ে কুচিয়ে তাকে মেরেছিল, অপবিত্র ভাবে মারা হয়েছিল। তাই উদ্ধারের উপায় হলো এটা। গোকর্ণ তখন কি করলেন, আষাঢ় মাসের শুক্লপক্ষের নবমীতে ভাগবত পাঠ আরম্ভ করলেন। ভাগবত পাঠ আরম্ভ করলেন, ভাগবত পাঠ চলছে, শুরু হয়েছে। এবার ভাগবত পাঠ যখন শেষ হলো, তখন ওই ভাগবত আরম্ভ হলো। এইবার ওই ভূত চলে এসেছে ভাগবত পাঠ শুনতে, ব্রহ্মদৈত্য। কিন্তু তার তো কোনো আসন দেওয়া হয় নাই, তো সে ভাগবত শুনবে কেমন করে? সে তো প্রেতাত্মা, অপবিত্র ভাবে মারা গিয়েছে প্রেতাত্মা। আর প্রেতাত্মা তো বসতে পারে না, বাতাসের মধ্যে ঘুরে বেড়ায়, তার কোনো আসন নেই। হঠাৎ করে চেয়ে দেখে 60টা গাইড যুক্ত একটা বাঁশ আছে। বাঁশের নিচে দেখে একটা ছিদ্র আছে, ওই বাঁশের ছিদ্র দিয়ে ঢুকে গেছে। এইবার তো বাতাসে আর সরাতে পারবে না আমারে, আর আমি এখন বাঁশের ভিতরে বসে বসেই ভাগবত পাঠ শ্রবণ করব। এই বসে বসে ভাগবত পাঠ শ্রবণ করতে শুরু করলেন। এক একদিন ভাগবত পাঠ শেষ হচ্ছে, এক একটা গাইড ফেটে যাচ্ছে, উপরে উঠছে। এইভাবে 7 দিনে 7 গাইড ফেটে গেল। উপরে উঠে গেলেন, তখন তিনি কি করলেন, শ্যাম সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের রূপ প্রাপ্ত হয়ে গেলেন। তখন বলছেন, ধন্য ভাগবতী বার্তা প্রেত পীড়া বিনাশিনী সত্যম পিতকা ধন্য। ধন্য ধন্য তোমার এই ভাগবত কথা ভাই, তোমার মুখে ভাগবত কথা শ্রবণ করে আমি উদ্ধার হয়ে গেলাম। আমি এখন ভগবত ধামে চলে যাচ্ছি। এই দেখো আমার বিমান এসে গেছে, আমি ভগবানের সারিপ্য মুক্তি পেয়েছি, ভগবানের মতো রূপ হয়ে গেছে, চলে যাচ্ছে। বিমান যখন এসেছেন, গোকর্ণ বললেন, দাঁড়াও বিষ্ণুদূতগণ, আমার 2টা প্রশ্নের উত্তর দিয়ে তোমরা যাবে। প্রথম প্রশ্ন, এতগুলা লোকে ভাগবত কথা শ্রবণ করলো, বিমান কেন একটা আসলো ধুন্ধুকারীর জন্য, অন্যদের জন্য বিমান আসলো না কেন? বলে, এরা অভিমান শূন্য হয়ে ভাগবত শুনে নাই। যতদিন পর্যন্ত অভিমান শূন্য হয়ে ভাগবত না শুনবে, তত পর্যন্ত বিমান আসবে না। বিধি বিধান অনুসারে তারা ভাগবত কথা শুনে নাই, অতএব বিধি বিধান অনুসারে ভাগবত শুনলে বিমান আসবে। তা আমার জন্য আসলো না কেন? আমি ভাগবত পাঠ করলাম আর এরা ধুন্ধুকারী উদ্ধার হয়ে চলে যায়, আমার কোনো আসলো না। বলে, আপনাকে নেওয়ার জন্য স্বয়ং ভগবান আসবেন। আপনাকে নেওয়ার জন্য আমাদের মতো চাকর বাকর ভগবান পাঠায় না, ভগবান জানে ভক্তের মর্যাদা। হরি বল, হরি বল। কিন্তু আমরা জানি না ভক্তের মর্যাদা। হ্যালো, কোথায় আছেন? রেল স্টেশনে নেমেছেন, আর একটা অটো ধরুন না, অটো ধরে অফিসে চলে আসেন, পয়সা কম লাগবে। রিজার্ভ আনতে গেলে 150 টাকা ভাড়া, দরকার নেই রিজার্ভ আনতে।
অবিষ্টিলা চলে আসেন, অবিষ্টিলা আসার পরে দেখবেন পশ্চিম রাধাপুর 20 টাকা দিব, একদম মন্দিরের সামনে নামাই দিব, শেষ। 30 টাকায় তুমি আইয়া পৌঁছে দিবে, 150 টাকার ভাড়া লাগতো না, এই যাবো। কিন্তু আমরা যাইতাম না কোনো সাধুগুরু বৈষ্ণবরা আনার জন্য। আমরা ভক্তের মর্যাদা দিতে জানি না, কিন্তু ভগবান ভক্তের মর্যাদা দিতে জানেন। এই জন্য ভগবান নিজে স্বয়ং আসবেন আপনাকে নেওয়ার জন্য। তো এদের বলে আবার ভাগবত করুন, এরা বিধিবিধের অনুসারে ভাগবত শুনলে সবার জন্য বিমান আপনি সবাই আসবে। তাই গোকর্ণ শ্রাবণ মাসের শুক্লপক্ষের নবমীতে আবার ভাগবত পাঠ করলেন, আর তারপরে এই বিমান আসলো, সবাইকে নিয়ে চলে গেলেন। ধুন্ধুকারী উদ্ধার হয়ে চলে যাচ্ছেন। হে নাথ নারায়ণ হরি, হে